নৈহাটির বড় মায়ের দর্শন করতে যাব করে কিছুতেই আর যাওয়া হয়ে উঠছিল না। প্রায় ৩-৪ মাস ধরে আমি মাসে একবার চেষ্টা করি আমার বড় মাকে দেখতে যাওয়ার জন্য। তো যাই হোক, সমস্ত কাজ বাধা বিঘ্ন শরীর খারাপ সব উপেক্ষা করে কালকে আমি আমার মাকে নিয়ে গেলাম বড় মায়ের দর্শন করাতে। ভীষণ ভালো দর্শন হয়েছে, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, মা এত সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছিল যে আমাদের অপেক্ষাও করতে হয়নি, আর মাকে পুরো মানে ফাঁকা মন্দিরে সুন্দরভাবে দেখেছি। তোমাদের টাইমটা বলছি, মন্দির দর্শনের টাইম যারা জানো না তারা শুনে নাও। সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার 4টে থেকে 8টা পর্যন্ত। তো আমরা কি করলাম, শিয়ালদা থেকে একটার সাথে নৈহাটি লোকাল ধরলাম, ধরে ঠিক ওখানে 2:10 মধ্যে নেমে গেলাম স্টেশন থেকে, ট্রেন থেকে সরি। তো ট্রেন থেকে নামার পর মা যেহেতু হাঁটার একটু প্রবলেম, তাই জন্য রিক্সা করে নিলাম। রিক্সা করেছিলাম বলেই হয়তো মায়ের দর্শনটা খুব ভালো করে করলাম, বা অথবা মা হয়তো ব্যবস্থা করে দিয়েছিল সব। তো তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে একটা উল্টো দিকেরই একটা দোকান থেকে ডালা কিনে নিয়ে সুন্দরভাবে মাকে দেখালাম আমার মাকে। মা প্রথম আসলো নৈহাটি বড় মায়ের কাছে। দেখো পুরো ফাঁকা, কোনো ভিড় নেই, সুন্দরভাবে দেখলাম, পুজো দিলাম। তারপরে চলে গেলাম পেট পুজো করতে। মন্দিরে ঠিক উল্টো দিকেই একটা মিষ্টি দোকান খুলেছে, ভীষণ ভালো সুস্বাদু ওখানে ডালপুরি নিয়ে নিলাম। মা তো খাবে না কিছুতেই, শুধু বলছে আমি পয়সা দেবো, কিন্তু আমি তো ঠিক করেই নিয়েছিলাম মাকে কাল 1 টাকাও খরচা করতে দেব না। তো আমি আর মা নিয়ে নিলাম 2টো করে কচুরি। তারপরে ওই দোকানের মালাই চমচম জাস্ট অসম। দেখো 2টো করে মালাই চমচম নিলাম, আর নিলাম রাজভোগ। সুন্দরভাবে খেয়ে দিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে মা একটা মায়ের মূর্তি কিনলো, সরি মায়ের ফটো কিনলো। কেনার পর আমরা কি করলাম, একদম মাঝেরহাট, নৈহাটি স্টেশন থেকে মাঝেরহাট ট্রেন ধরে বাড়ি চলে আসলাম নির্বিঘ্নে।